নরসিংদীতে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আর এই বিষয়ে আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, জানাবেন সবজির ফলন এবারে কেমন হয়েছে এবং ঠিক আর কয়দিন পর এই সবজিগুলো বাজারে উঠতে পারে বলে কৃষকরা আপনাকে জানিয়েছেন? ধন্যবাদ নাফিসা। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলা শিলমান্দিতে। আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখি যে আমি যেই ক্ষেতে রয়েছি এখানে কিন্তু একই সাথে শীতের যে সবজি রয়েছে, মূলা, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে অন্যান্য সবজির কিন্তু আবাদ করেছেন কৃষক। এবং আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু মাঠে ব্যস্ত সময় পার করছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে কম খরচে লাভ বেশি হয়, দিন দিন তারা এই সবজির আবাদে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি এরই মধ্যে কিন্তু এই সবজিগুলো কিন্তু বিক্রি শুরু হচ্ছে। কৃষকরা যেমনটি দেখেছি সবজি থেকে ক্ষেত থেকে সবজি সংগ্রহ করে কিন্তু তারা বাজারে বিক্রি করছে এবং তারা যেমনটি বলছেন যে প্রতি আটি কিন্তু তারা 15 থেকে 20 টাকা করে বিক্রি করছেন। আমরা একজন কৃষকের সাথে কথা বলতেছি, একটু যদি বলেন কেমন ফলন হয়েছে, কেমন বিক্রি করছে? আল্লাহ রহমতে ভালোই, আল্লাহ মোটামুটি ভালোই হয়েছে ফসল আল্লাহ দিলে, কিন্তু আমার ফসল করার এখন ভাই পুষে না। মানে ময় মশলার দাম বেশি, অতিরিক্ত 10টা 20টা হয়েছে, এই কারণে নিজেরটা নিজে করা লাগতেছে। মানে ফসল আল্লাহ রহমতে ভালো হয়েছে, খারাপ হয়েছে না। না একটু দাম খাইলে আর একটু আমাদের জন্য একটু ভালো হইতো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে কৃষক যেমনটি বলছো যে ন্যায্য দাম নিয়ে তারা কিন্তু অনেকটাই শঙ্কায় রয়েছেন। তারা যেমনটি বলছেন যে যে পরিমাণ খরচ হয় এই সবজি উৎপাদনে, সেই পরিমাণ কিন্তু দাম তারা পাচ্ছেন না। একই সাথে কথা বলেছি কৃষকের সাথে, তারা এমনটাই দাবি করছেন যে সরকার যদি তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দেয় সেক্ষেত্রে তারা কিন্তু আর একটু ভালো করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। হৃদয়, ধন্যবাদ আপনাকে।